ভিডিওর নামে বউকে নিয়ে চলছে যে এক ব্যবসা, ভিডিওর নামে বউকে নিয়ে চলছে যে এক ব্যবসা। আজ আমরা দেখব রাকেশ সুইটির তামাশা। হ্যাঁ, তো হে গাইস, কেমন আছে সবাই? আই এম সচিন, দিস ইজ মাই চ্যানেল বোর সচিন। বেসিক্যালি আজ কথা বলবো দুই ছাবড়িকে নিয়ে। হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, কারণ আমার প্রতিটি ভিডিও তোমাদের সামনে প্রথম পৌঁছে যাবে। তো চলো বেশি না মুখে ভাট, লেটস স্টার্ট। ছাবড়িদের মধ্যে এক ছাবড়ি, এই দুই কাপেল। আজ আমরা এদেরকে নাম দেব কাশ্মীরি আপেল। বলেন কি? হ্যাঁ, তো এদের কার্যকলাপ এবং এদের ন্যাকামো, তো চলো প্রথম থেকে তোমাদেরকে আমি শেষ পর্যন্ত দেখাই, আর ভালোভাবে বিচুতি পাতা দিয়ে দোচন দেব। তো চলো। না ভাই, এটা কি কার্যকলাপ তোর? নাকের ময়লা বের করে ওখানে দেওয়ার কি আছে? হ্যাঁ বুঝলাম, ও জান, কিন্তু তাই বলে এইরকমই নোংরামো করার কি আছে? ওটা তোর ওয়াইফ ভাই, ওটা তোর ওয়াইফ, ওটা কোনো ডাস্টবিন না, ঠিক আছে? তুই যা না তাই করবি। এই দেখ আবার করছে। আরে ভাই, ওটা কোনো ডাস্টবিন না, ঠিক আছে, যে তুই তোর নাকের ময়লাগুলো ওখানে দিচ্ছিস। চল হাট। তো নেক্সট দেখাবো এর আরো কিছু নোংরা কার্যকলাপ। তো চলো দেখতে থাকো। এই দেখেছো এর কার্যকলাপটা? দেখেছো? না ভাই, দারুন দারুন। বলছি ওটা কি ডাস্টবিন না কি ভাই? আমি তো সেটাই বুঝতে পারছি না, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। একটু ভালো করে বোঝা না। আচ্ছা, আর এই নেকি কিছুই বুঝতে পারছে না, কিছুই না। কি করছো, কি করছো? কেন তুমি দেখতে পাচ্ছ না? তুমি ডাস্টবিন, তার উপর নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। হ্যাঁ সঠিক বলেছেন। তারপর এদের সাপে নেউলে যেরকম মারপিট হয় সেরকমই দেখো। कैसे कैसे लोग रहते हैं यार। আরে ভাই, এটা সোশ্যাল মিডিয়া, এটা কোনো তোদের প্রাইভেট প্ল্যাটফর্ম না, ঠিক আছে? ভিডিও করলি, প্র্যাঙ্ক করলি, তারপর নে এরকম মারপিট। আজব। আমি বুঝতে পারছি না ভাই, এটা কি? এরা হাজব্যান্ড ওয়াইফ না এরা কারা? তো হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও না। कैसा लगा मेरा मजाक? হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও না। হ্যাঁ ভাই, তুই চুপ কর, চুপ কর। তোর প্র্যাঙ্ক মানেই এই সব। হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও না। হ্যাঁ ভাই, তোর প্র্যাঙ্ক মানে ধামাকাদার প্র্যাঙ্ক, ধামাকাদার। হ্যাঁ, দেখার পর না আমাদের নিচের এবং পাবলিকের সবারই খুলে হাতে নয় একদম চলে আসবে। হ্যাঁ, আজকের প্র্যাঙ্কটা কিরকম হতে চলেছে তোমরা ইন্ট্রো আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো। হ্যাঁ ভাই, তোর ইন্ট্রো আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছি। দারুণ দারুণ। এই দেখেছো, প্র্যাঙ্ক মানেই দেখেছো ভাই। এটা তোমরা কি ভেবেছো যে এটা রিয়েল প্র্যাঙ্ক? আসলে না, এটা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক। হ্যাঁ, কারণ এ এবং এর ওয়াইফ যেসব প্র্যাঙ্ক করে সেটা তুমি বা তোমরা একবার নোটিস করে দেখবে যে এরা ক্যামেরার অ্যাঙ্গেলের দিকে ঠিক তাকায়, কিন্তু এমনভাবে নাটকটা করে যে পাবলিক বুঝতেই পারে না। বলেন কি? হ্যাঁ, আর এদের প্র্যাঙ্ক মানে এরকম মারপিট ছাড়া আর কিছুই না। ইমা, তুই ডাকাও তো ভুল কটা বাজে বল। আরে ভাই, ওটা তোর বউ, ঠিক আছে? যে তুই যখন তখন এসে ওইরকম লাথি মারবি, ওইরকম মানে ডাস্টবিনের নোংরা আবর্জনা ঢেলে দিবি, নাকের ময়লা নিয়ে তার গালে ঘষবি। ভাই এসব কি ভাই? এটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? এসব নাটক, এসব কার্যকলাপ বন্ধ কর।
এই দেখেছো, আমি একটু আগেই বললাম না, এদের স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ধরা বড় মুশকিল। হ্যাঁ, এরা মানুষের সামনে এমনভাবে ভিডিওটা প্রেজেন্ট করে যেন দুজন, মানে যে প্র্যাঙ্ক করছে সে ছাড়া আর অপোনেন্ট পার্সন কিছুই জানে না। হ্যাঁ, কি ভাই, এইটা কি? शाबाश बेटा। ঘুমা ঘুমা, কখন ডাকতে বলে তোকে, ঘুমা। এটা কিছু দেওয়ার জন্য ঢুকে গেছে। না ভাই, ওখানে হাসির ইমোজিটা দেওয়ার মানেটা কি? আমি বলেছিলাম না যে প্র্যাঙ্কের নামে চলছে যে এক বউকে নিয়ে ব্যবসা। হ্যাঁ, এটাই তার প্রমাণ। ভাই এতটাই এই নোংরা একটা ছেলে যে কিনা তার প্র্যাঙ্কের নামে সবসময় এইসব কার্যকলাপ করে বেড়ায়। সঠিক বলেছেন। দারুণ ভাই। আমি একটা কথা বুঝলাম না যে ওখানে ইমোজিটা দেওয়ার কী ছিল। ওখানে তো তোমরা সবাই জানো যে যে এডিটিং করে ওখানে কাটিং করে ভিডিওটা দেওয়া যায়, কিন্তু ওখানে বা হাসির ইমোজিটা দেওয়ার কারণটা কি? এই দেখেছো, আবারও বলছি একটা কথা, কি জানো তো, যে অল্প বয়সে পাগলে বাল তার দুঃখ চিরকাল। হ্যাঁ, এটাই তার হচ্ছে প্রমাণ। কারণ যারা প্র্যাঙ্কের নামে সব সময় সোশ্যাল মিডিয়াতে এসে এসব কার্যকলাপ করে বেড়ায়। ভাই কি হচ্ছে এসব? কি ভাই, বন্ধ কর এসব নাটক, বন্ধ কর, ঠিক আছে? তারপর এদের নিশ্চয় ফ্ল্যাশব্যাক কিছু তোমরা স্টোরি শুনেছিলে যে এর বউকে ছেড়ে, মানে এই ছাবড়িটাকে ছেড়ে এর বউ এর বাপের বাড়ি চলে গিয়েছিল, এবং সেই ফাঁকে ইনি আবার একজনকে পটানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, তো আমরা সেই দিকে যাব। তো এর এই কিছু ঘটনাগুলো আমরা স্কিপ করে যাব। তোমরা আশা করি সবাই দেখেছো এবং জানো। তো এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না। তো চলো এর প্র্যাঙ্কটা নিয়ে একটু দোচন দেওয়া যাক। तो चलिए शुरू करते हैं। তো হ্যালো গাইস, হ্যাঁ ভাই, কি হয়েছে গাইস, কি হয়েছে কি? কি প্র্যাঙ্ক তোমরা টাইটেল আর থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো, ঠিক আছে? তোর বাড়া প্র্যাঙ্ক মানেই তো শুধু এইসব কার্যকলাপ। তো আবার কি প্র্যাঙ্ক হয়েছে না হয়েছে, তোর এই ভাটের কথা বন্ধ কর, ঠিক আছে? সঠিক বলেছেন। কি প্র্যাঙ্ক তোমরা টাইটেল আর থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো, ঠিক আছে? হ্যাঁ ভাই, ইন্ট্রো দেখে যদি সবই বুঝে যেতাম তাহলে তোর প্র্যাঙ্কটা কি করতে আমরা দেখতে আসবো, বা তোর এই প্র্যাঙ্কটা মানুষ দেখবেই বা কেন? সবই যদি ইন্ট্রো দেখে বুঝে যাবে, ও হ্যাঁ বাস ঠিকই তো বলেছিস, তোর প্র্যাঙ্ক মানেই তো এটা, মানুষ তো বুঝেই যাবে। তোর এই ছাবড়িগিরি ছাড়া তোর কোনো কাজই নেই, তাই না? আর বলে রাখি, আর এইটা দেখেছো না, এইটা, হ্যাঁ, এই হচ্ছে সবুজ সাথীকে দেখে ইন্সপায়ার হয়েছে। হ্যাঁ, তার স্পিডটা এইরকম আর স্পিডটা। বাবা চলে আসলা? হ্যাঁ ভাই, চলে আসবো। তো চল এবার শুরু কর তোর নাটক। ভালো আছো? খারাপ কেন থাকবো, ভালো হয়েছে। হ্যাঁ ভাই, ভালো আছে বলেই তো সে হেঁটে হেঁটে এসছে এইরকম নাটকীয় প্র্যাঙ্ক করার জন্য, তাই না? তো আবার এখানে জিজ্ঞাসা করার কি আছে, ভালো আছো? চল হাত মারা। তুই কেমন আছিস? হ্যাঁ আমার তো একদম চুমু। আর ওরে বাবা, এই দেখেছো মেয়েটাকে? আশা করি তোমরা ভালো করেই চেনবে। তো চলো আমি একে নিয়ে কথা বলবো না। যারা যারা একে নিয়ে প্র্যাঙ্ক, মানে এই মেয়েটাকে নিয়ে প্র্যাঙ্ক দেখতে চাও, মানে এই মেয়েটাকে নিয়ে যারা যারা রোস্ট দেখতে চাও এবং ভিডিও চাও, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আমি একে স্কিপ করে যাচ্ছি এবং এই ছেলেটাকে, মানে এই রাকেশ, এই ছাবড়িটাকে দোচন দেবো, তার সাথে সাথে হালকা হালকাভাবে এই মেয়েটাকেও দেবো। চলো। ভাত খেয়েছ তো? কি ভাত খেয়েছো ভাই? দেখা করতে এসে কারোর সাথে কেউ মিট করতে গেলে ভাত খেয়ে এসছো, খেয়ে জিজ্ঞাসা করে। তো চলো আমি বেশি কথা বলবো না। আমি তার আগে একটা কথা বলে রাখি, এভাবে লাইভ ভাবেও ভিডিও বানানোর পর জানি হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু তোমরা যদি চাও যে তোমাদের মনের মতো ভিডিও বানানো, মানে তোমরা যেভাবে চাও, হয়তো দুটো খিস্তি খামারি দিতে বা আদার্স আর অন্য কিছু, দেখো আমি চাই না যে কখনো মানুষকে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও বানানো, তাকে গালিগালাজ দিয়ে। আমি আমার মতো করে বানাচ্ছি, তোমাদের পছন্দ হলে হয়তো হতে পারে কিংবা না হলে হতে পারে। তো আমি চেষ্টা করবো তোমাদের মতো করে ভিডিও বানানো, কিন্তু হ্যাঁ এই গালিগালাজটা মুখে খুবই কম, যে যেখানে দেওয়ার প্রয়োজন খুবই জরুরি সেখানে হয়তো আনবো, কিন্তু আমি চেষ্টা করবো আরও বেটারভাবে ভিডিও বানানো।
তো তোমরা অবশ্যই কমেন্ট লাইকটা করে দিও। তো তাহলে আমি অনেকটা ওখান থেকে মোটিভেট পাবো যে না হয়তো আমার ভুল হচ্ছে কোথাও, আমি সেখানে সঠিকভাবে ভিডিওটা বানাতে পারবো এবং সেই জায়গাটা আমি ঠিক করতে পারবো। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।